কেমন আছো তোমরা? আমি রেহিমা পারভীন তিতির। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ৩য় বর্ষে অধ্যয়নরত আছি। তো তোমরা একটা কোয়েশ্চেন আমাকে করতে করতে মাথাটা নষ্ট করেছো। সেটা হচ্ছে আপু, অনুশীলনী এমসিকিউ তে যদি ভুল থাকে তো আমরা কি ভুল অ্যান্সারটা দাগাবো? তো আমি এই কোয়েশ্চেনের যে অ্যান্সার দিব, ইট মে সাউন্ড কন্ট্রোভার্সিয়াল, বাট আমার গবেষণা করা একটা অ্যান্সার আমি বলব। বিগত বার যারা ডিএমসি তে চান্স পাইছে K82, ওদের কয়েকজনের সাথে আমি কথা বলছি। ওদের বাড়ি কিন্তু কয়েকটা এমসিকিউ এমন আসছে যেগুলোর অ্যান্সার বইতে ভুল দেওয়া। তো আমি ওদের থেকে শুনছিলাম, স্পেশালি যারা ভুলটাই দাগায় আসছিল, মানে বইয়ের অ্যান্সারটা যারা দাগাইছিল। তো ওদের সাথে কথা বলে জানলাম ওরা বইয়ের অ্যান্সারটাকে সঠিক ধরে যে মার্ক প্রেডিক্ট করছিল, ওরা সেই মার্কই পাইছে। আরেকদিকে যারা ভুল অ্যান্সারটা দাগায় নাই, মানে বইয়ের অ্যান্সার বাদ দিয়েছে, ওরা কারেক্ট অ্যান্সারটা দাগাইছে, ওদের মার্ক এক্সপেক্টেড মার্কস হচ্ছে কম আসছে। এর মানে কি দাঁড়ালো? এর মানে ডিজিএমই যে সলিউশনটা প্রিপেয়ার করে ওইটাতে ওরা বইয়ের যে অ্যান্সারটা সেটাই নেয়। অ্যান্ড এই নেওয়ার পিছনে আমি একটা যৌক্তিক ব্যাখ্যা বের করছি, সেটা হচ্ছে ডিজিএমই যারা প্রশ্নকর্তা অ্যান্ড হচ্ছে উত্তর পত্র যারা বানায়, তারা কিন্তু সবাই প্রতিষ্ঠিত ডাক্তার সমাজে। যে তোমরা যারা বিকালে চেম্বারে যাও না, যেসব স্যারদের যে 500 টাকা 1000 টাকা ভিজিট নেয়, ওই টাইপ ডাক্তার ওনারা, বুঝছো? এন্ড উনাদের যখন প্রশ্ন করার দায়িত্ব হয়, উনারা বাজার থেকে একদম লেটেস্ট এডিশনের বইটা আনায় ওইটা থেকে প্রশ্ন বানায়, ওইটা থেকে হচ্ছে অ্যান্সার তৈরি করে। এন্ড উনাদের কিন্তু এত টাইম নাই যে অনুশীলনীর কোশ্চিনের অ্যান্সার নিজেরা হাতে বের করবে, ওনারা কিন্তু সেটা করে না। অনুশীলনীর কোশ্চিন যদি অনুশীলনী থেকে তুলে দেয় ওনারা, তাহলে কিন্তু অ্যান্সারটা ওনারা তুলে দেয়। উনাদের এত টাইম নাই যে উনারা গবেষণা করে বাইর করবে কোনটার অ্যান্সার কোনটা। সো ভুল আছে কি ঠিক আছে এটা উনারা যাচাই করেন না। সো এটা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে অনুশীলনের ভুল অ্যান্সারটাকেই দেখানো। মানে কোশ্চেনে যেটা অ্যান্সার দেওয়া আছে বইতে সেটাই নেওয়া। এটা হচ্ছে আমার একদম ব্যক্তিগত অপিনিয়ন। এটা নিয়ে কন্ট্রোভার্সি করা, ক্রিটিসাইজ করার কোনো দরকার নাই। তোমাদের যদি শুনতে মন চায় শুনবা, নাইলে শুনবা না। আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম। আরেকটা জিনিস, অনেক সময় কোশ্চেনের চেহারা সেম হইলো। মনে করো অনুশীলনীর কোশ্চেনের সাথে তোমার মেইন পরীক্ষায় যে কোশ্চেন আছে কোশ্চেন সেম হইছে, বাট অপশন আলাদা আলাদা। বইয়ের সাথে অপশন মিলে নাই মেইন ভর্তি পরীক্ষার কোশ্চেনে। তাইলে বুঝবা ওই কোশ্চেনটা কিন্তু তোমার হাজারি স্যার বা তোমার কোনো পাঠ্য বই থেকে নেওয়া হয়নি, অন্য বই থেকে নেওয়া হয়েছে, অন্য অপশন দেওয়া হয়েছে। তো তখন কারেক্ট অ্যান্সারটাই দেখাবা, বুঝছো? আচ্ছা, সবাই ভালো করে পড়তে থাকো। আর কোনো রকম কোয়েরি থাকলে আমাকে আমার হচ্ছে ফেসবুক আইডিতে নক দিবা। আমার কাছে পড়তে চাইলে আমাকে আমার ফেসবুক আইডিতে নক দিবা। আমার জন্য দোয়া করে, আমার পরীক্ষা চলতেছে, যেন পাশ করি। আল্লাহ হাফেজ।